তো হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আবার বার্থডের সেকেন্ড পার্ট নিয়ে। তো তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো ওরা স্নো স্প্রে করে কীভাবে সবাইকে ভূত করেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, ওরা কেক কাটা শুরু হয়ে গেছিলো, ওদেরকে অলরেডি মাখিয়ে দিয়েছিলো। তো এটা কমের ওপর ছিল। এবার যখন ও কেক টেক খাইয়ে নিয়ে যেই ঘুরবে, তারপরে ওর মেঘার মুখে, আমার ভাইয়ের মুখে যে কীভাবে স্প্রে মেরেছিল দেখো তোমরা। এই যে শুরু হয়ে গেলো, দেখলে তো? এরকম করে সবাইকে ভূত করেছে ওরা মাখিয়ে। আমি তো ওখান থেকে ক্যামেরা লাস্টে আরেকজনকে দিয়ে আমি পালিয়েছি ওখানটা, ঠিক আছে? এই দিয়ে আমি লিড আমি ওখানে আর নেই। তো তারপরে যাই হোক, স্নো স্প্রে যেই শেষ হয়েছে তারপরেই আমি এসেছি ওখানে। তো এই যে ছিল সব, এগুলো মানে এত বদমাশি করছিল এগুলো সব ভাইরা মিলে, কি বলবো। তো যাই হোক, তারপরে এই যে কেক মাখানোর পর্ব চলে এসেছে, মানে স্নো স্প্রে শেষ হয়েছে, তারপরে কেক মাখানো পর্ব। মেঘা তো মানে ওর জামাইবাবুকে মাখিয়েই ছাড়বে বলে পুরো প্ল্যান করে রেখেছে, আর জামাইবাবু সেরকম হাত ধরে রেখেছে যে কিছুতেই মাখাতে দেবে না। তো এই ছিল, তো এই হচ্ছে মানে তারপরে আমাদের সবার নাচ শুরু হয়ে গেছে, সব পাগলামো। নাচ না হলে তো কোনো বার্থডে পার্টি বলো, বিয়ে বাড়ি বলো, কোনো জমেই না। তো এই হচ্ছে ফার্স্টে দুজন স্টার্ট করেছিল, তো তারপরে আমি আর এক অবতার, তারপরে এসে আমি জয়েন করবো। এই যে শুরু হয়ে গেছে আমাদের তিনজনের তিন রকম পাগলামি। তো সত্যি বলতে গেলে আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি মেঘার বার্থডেতে। আমরা ভীষণ এনজয় করেছি, মানে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আর তোমরা ফার্স্ট পার্টেও দেখেছো, আর এই পার্টটা সেকেন্ড পার্টেও তোমরা দেখো যে আমরা কত এনজয় করেছি। তো তারপরে এই যে নাচানাচি করে আমাদের সব পর্ব শেষ করে তারপরে আমরা সবাই গিয়ে লাস্টে খেতে খেতে তো মিনিমাম আমাদের 1টা-1:30 বেজেই গিয়েছিলো খেতে খেতে। কী করবো, আমরা এত এনজয় করেছি ওখানে গিয়ে, খাবার কথা তো সবাই ভুলেই গেছি নাচতে নাচতে। সব পাগলামোর নাচ শুরু হয়ে গেছিলো, ঠিক আছে? তোমরা দেখো ভিডিওটা, আর লাইক কমেন্ট করো যে আমাদের পাগলামোগুলো তোমাদের কেমন লাগে। হ্যাঁ, তোমরা ভালোবাসলে সাপোর্ট করলে তবে তো তোমাদের সাথে আরও ভিডিও শেয়ার করবো, বলো? তো যাই হোক, তারপরে এই যে সবাইকে ভাই খেতে দিচ্ছিলো, আর এই মামাটা তো মাংস নিয়ে পোজ দিচ্ছিলো ফটো তোলার জন্য, দেখতেই পেলে। আর খাবারের মেনুতে কী কী ছিল? খাবারের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, মাটন কষা, চাটনি, পায়েস, এইটাই ছিল রেসিপি, আর স্যালাড। তো তারপরে মেঘার গিফট, খাওয়া দাওয়া কমপ্লিট করে মেঘার গিফট খোলার পর্ব ছিল। তো বললাম যে গিফটগুলো কী কী পেয়েছি একটু খোল, আমাদেরকে দেখা। তো এই যে সব এক একটা করে খুলছে গিফটগুলো, সত্যি সবকটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এই আর একজন পাগলা, ওর মামির গিফট খুলতে দিচ্ছে না বলে ওর মামি একা খুলছে, ওর রাগ হচ্ছিলো। তো ওই জন্য কী করবো, ওর নিজের বউকেও কোলে উঠে বউকেই ধরে পেটাচ্ছে, ওকে কেন খুলতে দেওয়া হচ্ছে না মামির গিফটগুলো। হ্যাঁ, ওই জন্য ওর রাগ হচ্ছে, ওই জন্য তার বউকে ধরে পেটাচ্ছে। তো দেখে নাও গিফটগুলো, দেখেছো কি সুন্দর হয়েছে। এটা যাই হোক, এটা আমরা দিয়েছিলাম। তারপর সবার শেষে আমার এই প্রিয় মানুষটি খেতে বসেছিল, সবাইকে খাইয়ে দাবিয়ে নিয়ে উনি লাস্টে খেতে বসেছে। সত্যি কথা বলতে গেলে না, এটা আমার একটা সুইট ফ্যামিলি। তো এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো কেমন লাগছে বলো আমাদেরকে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তো চলো, টাটা বাবাই, আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।